আসসালামু আলাইকুম। ক্লাস 5 ইংলিশ ভার্সনের ছোট ছোট বাচ্চারা, আজকে আমরা তোমাদের এলিমেন্টারি সায়েন্স নিয়ে পড়ালেখা করব। তোমাদের গত বছরের সাথে এই বছরের একদম হিউজ ডিফারেন্স বলা যেতে পারে, আসলে একদমই পরিবর্তন করে ফেলা হয়েছে। সেটা বইয়ের কভার থেকে শুরু করে বইয়ের যতগুলো কন্টেন্ট আছে, মোটামুটি সবকিছুতেই কিন্তু বেশ পরিবর্তন আছে। তোমরা চেষ্টা করবে 2026 সালের বই তাড়াতাড়ি করে কালেক্ট করে নতুন তাড়াতাড়ি করে পড়াগুলো শুরু করে দেওয়ার। দেখো, এটা হলো তোমাদের কভার পিকচার, মানে তোমাদের বইয়ের যে মলাটের ছবি। আচ্ছা, আমি তোমাদেরকে কন্টেন্ট দেখিয়ে দেই। ফার্স্টেই যে আমাদের কি কি আছে, এই হলো তোমাদের টোটাল কন্টেন্ট। টোটাল 13টা চ্যাপ্টার নিয়ে তোমাদের এই এলিমেন্টারি সায়েন্স বইটাকে সাজানো হয়েছে। তো চ্যাপ্টার 1-এ আছে কি? চ্যাপ্টার 1-এ আছে হ্যাবিটেট অফ অর্গানিজমস। এটা নিয়ে আজকে আমরা ইন ডিটেলসে পড়ব। দেখো এখানে কি বলেছে, ক্যারেক্টার্স অ্যান্ড সিম্বলস, মানে তোমাদের বইয়ের সব জায়গায় দেখবে যে জুই এবং দীপু নামে দুজন বাচ্চা, ইমাজিনারি দুজন বাচ্চাকে রাখা হয়েছে, যারা মোটামুটি কোয়েশ্চেন করে করে তোমাদের মাথার জটগুলো খুলবে এবং পড়াগুলো বুঝতে সহযোগিতা করবে। আর এই যে এরকম একটা সিম্বল দেখবে যেখানে তোমার এই যে এরকম ম্যাগনিফাইং গ্লাসের মতো একটা ছবি দেয়া থাকবে, সেটা আসলে যখনই আমরা কোনো কিছু অবজার্ভ করতে হবে, কোনো কিছু এক্সপ্লোর করতে হবে, তখন সেটা। ওকে, চ্যাপ্টার 1, হ্যাবিটেট অফ লিভিং অর্গানিজমস। আচ্ছা, হ্যাবিটেট মানে তো হলো আমরা জানি বাসস্থান বা আবাসস্থল। আচ্ছা, তাহলে হ্যাবিটেট অফ লিভিং অর্গানিজম মানে কি? যারা জীবিত বা জীবের আবাসস্থল। আচ্ছা, the living world is composed of a wide variety of organisms including plants, animals and many other diversified living beings. তার মানে এই যে তোমার জীব জগৎ, লিভিং ওয়ার্ল্ড, এটি কি কি নিয়ে তৈরি? ওয়াইড ভ্যারাইটি অফ অর্গানিজম, বিভিন্ন ধরনের জীব, উদ্ভিদ, প্রাণী এবং বিভিন্ন and many other diversified living beings. আচ্ছা, the living world contains diverse type of plant and animals. ডাইভার্স মানে হলো বৈচিত্র্যময় বা বৈচিত্র্যপূর্ণ। হ্যাঁ, তাহলে এই যে জীবজগৎ, এটা হলো বৈচিত্র্যপূর্ণ প্রাণী এবং উদ্ভিদ দিয়ে তৈরি। Some organisms live on land or in soil. কিছু কিছু জীব কোথায় থাকে? ল্যান্ড অথবা সয়েলে। while যেখানে others live in water or in both land and water. যেখানে বাকিরা কোথায় থাকছে? হয় পানিতে থাকছে অথবা both land and water এ থাকছে, মানে পানিতেও থাকে মাটিতেও থাকে। Certain organisms require shady environments while others thrive in environments with light. আচ্ছা, তার মানে কি? কিছু কিছু জীবের প্রয়োজন কেমন? ছায়াযুক্ত পরিবেশ। আবার কারো কারো মানে কেউ কেউ আলোময় পরিবেশে প্রয়োজন বা পরিবেশে টিকে থাকে। In this chapter, এই অধ্যায়ে we will explore the habitats of different organisms, the types of plants and animals in various habitats, and the strategies they use to survive in their environment. Strategy মানে কৌশল। তার মানে এই অধ্যায়ে আমরা কি জানবো? আমরা বিভিন্ন জীবের হ্যাবিটেট বা আবাসস্থল সম্পর্কে জানবো। তারপরে এই যে বিভিন্ন আবাসস্থলের যে তোমার উদ্ভিদ এবং প্রাণী, the types of plants and animals in various habitats, এটা সম্পর্কে জানবো। এবং এইসব এনভায়রনমেন্টে সার্ভাইভ করার জন্য ওদের যে কৌশলগুলো, সেগুলো সম্পর্কে জানবো। Habitat of living organism. The place where an organism can live comfortably is called its habitat. যেখানে কোনো জীব স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে, সেটাই হলো তার বাসস্থান বা আবাসস্থল। আচ্ছা, এখন এখানে আমাদের কি কাজ দিয়েছে? Finding out where plants and animals live. List the names of plants and animals observed around your school and home along with the place where they are born or live in the table below. তার মানে কিছু প্ল্যান্টের নাম, তাদের আবাসস্থল এবং কিছু অ্যানিমেলের নাম
এবং তাদের আবাসস্থল লিখতে হবে। ফাইন, আমরা ম্যাঙ্গো ট্রি দিতে পারি। টেরেস্ট্রিয়াল তার মানে হলো যে তোমার স্থলজ বা ল্যান্ড। ব্যানানা প্ল্যান্ট সেম টেরেস্ট্রিয়াল। গ্রাস টেরেস্ট্রিয়াল। ওয়াটার লিলি অ্যাকোয়াটিক তার মানে হলো জলজ। ফার্ন ড্যাম্প অ্যান্ড শেডি প্লেস স্যাঁতসেঁতে এবং ছায়াযুক্ত পরিবেশে এরা এদের বাসস্থান। কাউ টেরেস্ট্রিয়াল। ডগ terrestrial, frog land and water, fish aquatic, duck land and water. আচ্ছা, তাহলে আমরা এখন কিছু কিছু plants and animals কোথায় থাকে জানলাম। Different organisms are born and live in various types of habitats. বিভিন্ন ধরনের জীব বিভিন্ন পরিবেশে জন্ম নেয় এবং তাদের আবাসস্থল বিভিন্ন রকমের হয়। Just as different kinds of plants grow either in water or on land, similarly, different animals inhabit a variety of habitats suited to their needs. মানে এটা হলো যে বিভিন্ন উদ্ভিদ যেমন তোমার বিভিন্ন জায়গা তার হ্যাবিটেট হতে পারে, সেটা পানি হতে পারে, ল্যান্ড হতে পারে, অ্যানিমেলের ক্ষেত্রেও বিভিন্ন রকমের ভ্যারাইটি আছে। Okay, let us learn more about the plants and animals in different habitats. There are various environments for organisms to live in, such as terrestrial, aquatic and polar environment. তার মানে জীবের বসবাসের জন্য বিভিন্ন রকম পরিবেশ আছে। টেরেস্ট্রিয়াল মানে হলো স্থলজ, অ্যাকোয়াটিক মানে হলো জলজ, আর পোলার এনভায়রনমেন্ট মানে হলো মেরু অঞ্চল, মানে যেখানে বরফ পড়ে। There is also diversity among animals living in these environments. তার মানে এসব পরিবেশে যে সকল প্রাণীরা বাস করে তাদের মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের ভিন্নতা আছে। Just as different habitats have distinct characteristics, the animals living in this habitat exhibit diversity and variations. তার মানে কি জাস্ট অ্যাজ ডিফারেন্ট তার মানে বিভিন্ন হ্যাবিটেটের যেমন বিভিন্ন রকমের তোমার ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য আছে, তেমনি এখানে যে সকল প্রাণী বাস করে তাদেরও কিন্তু বিভিন্ন রকম বৈশিষ্ট্য বা বৈচিত্র্য আছে। এবার আমরা স্থলজ আবাসস্থল নিয়ে পড়বো, মানে terrestrial habitat. The environment of soil or land is called a terrestrial habitat. A large portion of plants and animals live in terrestrial environment. মানে মাটি বা ভূমির পরিবেশকে স্থলজ হ্যাবিটেট বা আবাসস্থল বলা হয়, এবং এখানে একটা বড় অংশ কিন্তু বড় অংশের উদ্ভিদ এবং প্রাণী কিন্তু বসবাস করে। Terrestrial plants include mango, blackberry, jackfruit, coconut, banana, neem, koroi, mehgoni, etc. এগুলো এক্সাম্পল বললো। এরপর কি বলেছে, shaded areas under these large plants serve as habitats for smaller plants such as various types of grasses or herbaceous plants. আচ্ছা, তার মানে এই যে এতগুলো বড় বড় গাছের নাম বলা হলো, এগুলোর নিচে যে ছায়াযুক্ত জায়গাটা থাকে সেখানে ছোট ছোট প্রাণী উদ্ভিদ বাস করে, যেমন বিভিন্ন ধরনের ঘাস অথবা তৃণজাতীয় উদ্ভিদ। হার্বেশিয়াস মানে তৃণজাতীয় উদ্ভিদ। Mosses and fern grow in damp, wet and cool place. তার মানে মস অথবা ফার্ন কোথায় তোমার জন্মে? স্যাঁতসেঁতে, ভেজা এবং ঠান্ডা জায়গায়। Some plants like orchids and various kinds of ferns survive by attaching themselves to larger plants. আচ্ছা, এবার এটা দেখো, কিছু কিছু উদ্ভিদ আবার অন্য উদ্ভিদের গায়ে কিন্তু আশ্রয় নিয়ে বেঁচে থাকে। এক্সাম্পল কি, অর্কিড অথবা বিভিন্ন ধরনের ফার্ন। Among animals, humans, cow, goat, elephant, tiger, foxes, ducks, chickens, various birds, rats, earthworms, ants, etc. also grow in terrestrial habitats. Terrestrial habitats also exhibit huge diversity such as forests, deserts, and grasslands. আচ্ছা, তার মানে এই যে স্থলজ, আমরা প্রথমে কি পড়ছি, তিনটা ভাগ পড়েছি, তোমার terrestrial, aquatic and polar. এখন পড়লাম কি, terrestrial। তো এই terrestrial-এর মধ্যে আবার তিনটা ভাগে ভাগ করা যেতে পারে, সেটা হলো ফরেস্ট, ডেজার্ট এন্ড গ্রাসল্যান্ড। এখন ফরেস্ট হ্যাবিটেট।
ফরেস্ট হ্যাবিটেট মানে হলো তোমার বন জঙ্গল বা বনজ আবাসস্থল যেটা। When a large number of diverse plants grow naturally in an area, a forest is formed. যখন প্রাকৃতিকভাবে কোনো একটা জায়গায় প্রচুর পরিমাণ উদ্ভিদ জন্মায় তখন সেখানে তোমার বন তৈরি হয়। Such as the শাল ফরেস্ট or the সুন্দরবন in our country, যেমন শালবন অথবা সুন্দরবন। Common forest plants include shal or gajari, mehogany, sundari, gawa, and gorgon, as well as shrubs, grasses, mosses, and ferns. এগুলো হলো common forest plant. Many animals also live in forest environment. বিভিন্ন ধরনের প্রাণীও কিন্তু বনে বাস করে। For example, the Sundarban is the home of tiger, deer, monkey, crocodile, and various birds. এসব প্রাণী বাস করে। Amphibians like frogs live in water during their early stage. তাদের early stage মানে tadpole stage-এ তারা কোথায় থাকে? পানিতে থাকে। And on both land and water after being adult. বড় হয়ে যাওয়ার পরে মাটিতেও থাকে, পানিতেও থাকে। Snakes, rats, and crabs live in burrows in the soil. সাপ, ইঁদুর, কাঁকড়া এরা কোথায় বাস করে? মাটির গর্তে। বারো মানে গর্ত। In our country, আমাদের দেশে elephants inhabit the forests of Chattogram and the hill tracts. হাতি কোথায় থাকতেছে? হাতি থাকতেছে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম বনভূমির মধ্যে থাকছে। Our national animal, আমাদের জাতীয় পশু, the Royal Bengal tiger resides exclusively in the সুন্দরবন। মানে রয়্যাল বেঙ্গল টাইগার শুধুমাত্র সুন্দরবনেই বসবাস করে। এবার আমরা পড়ব গ্রাসল্যান্ড অথবা তৃণভূমি নিয়ে। In some terrestrial environments, vast areas are dominated by grasses known as grassland. তার মানে স্থলজ পরিবেশের মধ্যে একটা হিউজ বা ভাস্ট এরিয়া অথবা বিস্তীর্ণ এলাকা জুড়ে কি আছে? ঘাস জাতীয় উদ্ভিদ থাকে। Plants in grasslands include jute, reeds, herbs, and shrubs. আচ্ছা। Animals found here are deer, dogs, rabbits, foxes, hogs, owls, hyenas, etc. কি কি পশু এখানে পাওয়া যায়? হরিণ, কুকুর, খরগোশ, শেয়াল, বাজ পাখি, পেঁচা, হায়না ইত্যাদি। Okay. এবার আমরা পড়ব desert habitat নিয়ে। The desert is a type of terrestrial environment with special characteristics. এটার কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। High temperature, অনেক বেশি উচ্চ তাপমাত্রা থাকছে। Low rainfall, বৃষ্টিপাত কম হচ্ছে। Significant diurnal temperature fluctuation, তার মানে কি? দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রার মধ্যে একটা significant diurnal temperature fluctuation থাকতেছে। তার মানে একটা ব্যাপক পার্থক্য থাকছে। Okay, and dry weather are the salient features of the desert environment. মানে এটার প্রধান বৈশিষ্ট্য desert environment এর এগুলা। Plants in deserts include date palms, prickly pear, and cacti, and various shrubs. এগুলো হলো plants. Animals in desert environment include camels, chameleons, lizards, snakes, and various insects. তোমার ক্যামেলিয়ন্স এখানে একটা কমা হবে, ওরা দিতে ভুলে গেছে। ক্যামেলিয়ন্স মানে হলো গিরগিটি, আর লিজার্ড মানে তো টিকটিকি তোমরা জানোই। আর এই তো এবার আমরা পড়ব পোলার হ্যাবিটেট বা মেরু আবাসস্থল নিয়ে। Some parts of the earth, such as polar regions, are covered with ice. Ice দিয়ে ঢেকে থাকে। Very few plants grow in this environment. খুব কম গাছ এখানে grow করে। Among them are Arctic willow, এটা একটা গাছের নাম, cotton grass, and lichens are common. Besides, certain unique animals such as polar bear, seals, penguins, etc. live here. Aquatic habitat, তার মানে জলজ আবাসস্থল নিয়ে এখন আমরা জানব। Habitats that remain submerged all the year round are called aquatic habitat. তার মানে যেখানে সারা বছর পানি থাকে সেটাকেই তোমার aquatic habitat বলছে।
These include oceans, rivers, ponds, canals and wetlands. এগুলোর মধ্যে কি কি আছে? তোমার সমুদ্র, নদী, পুকুর, খাল, বিল এগুলা। These habitats also vary in their characteristics. এগুলোর বৈশিষ্ট্য বিভিন্ন বৈচিত্র্য বা বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে। One type is the freshwater aquatic environment such as river, pond, canals and wetlands. আচ্ছা, এগুলো হলো fresh water. Plant in these environments include water lilies, lotuses, water hyacinths, small aquatic plants, various algae, etc. এগুলো হলো ফ্রেশ ওয়াটারের প্ল্যান্টস। এখন ফ্রেশ ওয়াটারে কি কি অ্যানিমাল আছে? অ্যানিমালস ইন ফ্রেশ ওয়াটার এনভায়রনমেন্ট ইনক্লুড fish like rohi, katla, mrigal and pangas as well as crocodile, turtles, crabs, snails, mussels, shrimps, etc. আচ্ছা, এবার আমরা পড়ব মেরিন হ্যাবিটেট। আচ্ছা, although marine habitat বলতে বোঝাচ্ছে সামুদ্রিক আবাসস্থল। although marine habitats are aquatic, যদিও তোমার marine habitat হলো জলজ পরিবেশ, the water in ocean is distinct from that in river, pond, canal and bill. তার মানে হলো তোমার যদিও এটা জলজ পরিবেশ কিন্তু এটা তোমার সমুদ্রের পানি নদী, পুকুর, খাল, বিল থেকে একদমই আলাদা। The water of sea is saline. সমুদ্রের পানি হলো লবণাক্ত। Plants and animals living in saline water differ from those in fresh water habitats. তার মানে এদের মধ্যে একটা তফাৎ আছে। Marine plants include various types of seaweed and sea grasses. Marine plant এর মধ্যে কি? seaweed আর হলো sea grasses মানে সামুদ্রিক শৈবাল আর হলো বিভিন্ন ধরনের সামুদ্রিক গ্রাস। আচ্ছা, the major plant in the marine habitats are different types of algae such as laminaria, sargassum, etc. আচ্ছা, moreover there are marine grasses such as Zostera, halodule, etc. Marine animals include whales, dolphins, octopuses, sharks, red crabs, starfish, jellyfish, and numerous fish species. Common marine fish include pomfret, loita, laksha, coral, salmon, tuna, and hilsa. এগুলো হলো common. আচ্ছা, এবার পড়বো wetland অথবা জলাভূমি নিয়ে। Some low-lying areas remain submerged in water for most of the year and dry out for the rest. আচ্ছা, তার মানে বছরের বেশিরভাগ সময় যেখানে পানি থাকে এবং বাকি সময় শুষ্ক থাকে সেটাই হলো wetland. In Bangladesh, haors and baurs are examples of wetlands. Wetlands can be fresh water such as Ratargul or Hakaluki haor or saline like as Sundarban. The biodiversity in wetland varies with water depth. Notable plants in wetland include kolmi, helencha, hijal, koroch, barun, etc. Animals in wetland include fish, snakes, frogs, and various waterfalls. আচ্ছা, এখন আমরা জানবো adaptation of living organism. Adaptation মানে হলো অভিযোজন। The process by which organisms adjust to survive in a specific habitat or environment is called adaptation. যেই প্রক্রিয়ার মাধ্যমে কোনো জীব কোনো একটা পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেয় সেটাকেই বলছে অভিযোজন অথবা adaptation. Different plants exhibit specific characteristics to adapt to their environment. বিভিন্ন ধরনের প্রাণী বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য অবলম্বন করে সেই জায়গায় খাপ খেয়ে নেয়। Animals also show various external and internal structural changes to adapt. প্রাণীদের মধ্যেও বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ অথবা বাহ্যিক পরিবর্তন দেখা যায় খাপ খাইয়ে নেওয়ার জন্য। আচ্ছা, এখন এখানে একটা দিয়েছে ম্যাটেরিয়াল দিয়েছে ওয়াটার হ্যাসিন মানে কচুরি পানা আর হলো পিকচার অফ চিকেন অ্যান্ড ডাক ফিট। আচ্ছা, কি করতে হবে? ওকে, fine. Let us write our views about the purpose of the hollow part of the okay. আচ্ছা, ওয়াটার হায়াসিন্থ অবজারভেশন যদি করি আমরা
একটা হলো স্টেম আছে যেটা কি করবে এয়ার চেম্বার হেল্প টু ইট টু ফ্লোট চিকেনের স্ট্রং ক্লজ আছে ডিগ সয়েল ফর ফুড ডাকের কি আছে ওয়েব ফিট হেল্প ইন সুইমিং আচ্ছা এটা করে নিতে পারবে তোমরা আশা করি কারণ এখানে তোমার সামারিতে যেটা বলা হয়েছে ওটা দেখলেই তোমরা বুঝতে পারবে The hollow part in the water hyacinth called air chambers help in float in aquatic environment আচ্ছা তার মানে ওয়াটার হাইসিন্থ বা কচুরি পানার মধ্যে তোমার যেই এয়ার চেম্বার বা তোমার বায়ু কুঠুরি বলা হয় বাংলাতে এটাকে আসলে থাকে সেটা কি করে পানির মধ্যে এটাকে ভেসে থাকতে সাহায্য করে দিস এয়ার চেম্বার্স আর অ্যান অ্যাডাপ্টেশন ফর অ্যাকোয়াটিক প্ল্যান্ট এই এয়ার চেম্বারটাই হলো অ্যাকোয়াটিক প্ল্যান্টের তোমার অ্যাডাপ্টেশনের একটা ওয়ে Chicken feet are strong, long, and equipped with sharp claws, allowing them to dig in the soil for insects. Duck feet have webbed toes, enabling them to swim easily in water. আচ্ছা এখন আমরা অ্যাডাপ্টেশন সম্পর্কে আরো জানবো Organisms modify their structure and physiological functions to survive effectively in their specific environment. তার মানে নির্দিষ্ট পরিবেশে বসবাস করার জন্য বিভিন্ন জীব নিজের বিভিন্ন গঠনের পরিবর্তন ঘটায় দিস ইজ কল্ড অ্যাডাপ্টেশন এটাকে অ্যাডাপ্টেশন বলা হয় দিস চেঞ্জেস প্রাইমারিলি অকার ফর ইনহেবিটেশন এই পরিবর্তনটা কি বললো দিস চেঞ্জেস প্রাইমারিলি অকার ফর ইনহেবিটেশন সেলফ ডিফেন্স রিপ্রোডাকশন অ্যান্ড স্পেসিসেস সার্ভাইভাল আচ্ছা এটা কেন করা হচ্ছে তাদের বাসস্থান আত্মরক্ষা প্রজনন বা বংশবৃদ্ধির জন্য তারা এই পরিবর্তনটা করে থাকে আচ্ছা এখন আমরা স্থলজ পরিবেশের কথা বলবো দ্য মেইন টেরেস্ট্রিয়াল এনভায়রনমেন্ট ইজ দ্য ফরেস্ট এনভায়রনমেন্ট মানে ফরেস্ট এ লার্জ নাম্বার অফ ট্রি লাইক প্ল্যান্টস গ্রো হিয়ার ইন দ্য ফরেস্ট বিভিন্ন রকমের গাছ বড় গাছ এখানে গ্রো করে দেয়ার স্টেমস আর স্ট্রং অ্যান্ড thick and have extensive branches তাদের যে তোমার কাণ্ড এটা অনেক শক্ত মোটা এবং অনেক শাখা প্রশাখা আছে দেয়ার রুটস মানে মূল আর অলসো থিক মোটা স্ট্রং অ্যান্ড ওয়াইড স্প্রেড উইথ এক্সটেন্সিভ ব্রাঞ্চেস আচ্ছা তাদের মূলও মোটা শক্ত এবং এদেরও অনেক শাখা প্রশাখা আছে অ্যাজ এ রেজাল্ট ফলশ্রুতিতে দ্য প্ল্যান্ট স্টেম অ্যাঙ্কর ফার্মলি টু দ্য সয়েল এর কারণে এরা মাটির সাথে খুব দৃঢ়ভাবে লেগে থাকে ইন উইন্টার শীতকালে when the air is dry যখন বাতাস ঠান্ডা থাকছে plants lose more water through their leaves তাদের গাছ তাদের পাতার মাধ্যমে অনেক পানি বের করে দেয় than usual which can lead to dehydration and death যেটার কারণে ডিহাইড্রেশন এবং ডেথ হতে পারে মানে গাছের পাতা অনেক পানি বের করে দিচ্ছে নর্মাল সময়ের থেকে এবং পানি বের হয়ে গেলে কি হয় আমরা তো জানি পানি শূন্যতা হয় যেটাকে ইংরেজিতে ডিহাইড্রেশন বলে এবং ডিহাইড্রেশন ক্যান লিড টু ডেথ এই যেন ডিহাইড্রেশন থেকে ডেথ না হয় সেই জন্য টু অ্যাভয়েড দিস সাম প্ল্যান্টস শেড দেয়ার লিভস ইন দ্য উইন্টার শীতকালে তোমার তাদের গাছের পাতা ঝেড়ে ফেলে আচ্ছা অ্যাডাপ্টেশন অফ প্রিডেটরি অ্যানিমালস তার মানে শিকারী যে প্রাণী তাদের অ্যাডাপ্টেশনের যে পয়েন্টগুলো সেগুলো কিছু দেখিয়েছে যেমন শার্প ব্রেকস ক্লজ অ্যান্ড টিথ আচ্ছা অ্যানিমালস ইন ফরেস্ট এনভায়রনমেন্ট হ্যাভ স্ট্রং লাংস ফর রেসপিরেশন তার মানে ফরেস্ট এনভায়রনমেন্টের যারা অ্যানিমালস আছে তাদের শ্বাসকার্য চালানোর জন্য খুব শক্তিশালী ফুসফুস আছে দেয়ার লেগস আর পাওয়ারফুল ফর ফাস্ট অ্যান্ড লং ডিস্টেন্স মুভমেন্ট তাদের পা অনেক শক্তিশালী লং ডিস্টেন্স মুভমেন্টে ফাস্টলি যাওয়ার জন্য প্রিডেটরি অ্যানিমালস হ্যাভ শার্প ক্লজ তার মানে হলো শিকারী যে প্রাণী আছে তাদের বেশ তীক্ষ্ণ তোমার নখ থাকে এবং দাঁত থাকে অ্যান্ড টিথ ফর হান্টিং অ্যান্ড টিয়ারিং ফ্লেশ মানে শিকার ধরার জন্য এবং ছিঁড়ে খাওয়ার জন্য তাদের বেশ শার্প ক্ল মানে নখ এবং দাঁত থাকে বার্ডস এ কি গ্রুপ ইন ফরেস্ট এনভায়রনমেন্ট আর প্রাইমারিলি এরিয়াল পাখিরা আকাশচড়ি দে হ্যাভ উইংস
and lightweight bodies due to minimal bone marrow. এদের তোমার দেহটা অনেক হালকা হয় কারণ এদের bone marrow অনেক কম থাকে আর এদের পাখা আছে. There are also air sacs in the body which help in flying. ওদের শরীরে বায়ুভর্তি থলি থাকে যেটা তাদেরকে উড়তে সাহায্য করে. Predatory birds such as eagles have sharp vision, hooked beaks, clawed feet and strong wings for hunting. Eagleর বৈশিষ্ট্য বলল. Some forest animals like chameleon and butterflies adapt by camouflaging with the colors of their environment for self-defense. আচ্ছা, এখানে কার কার কথা বলা হয়েছে? গিরগিটি তার মানে ক্যামেলিয়ন এন্ড বাটারফ্লাই প্রজাপতির কথা বলা হয়েছে যে এরা আত্মরক্ষার জন্য যেই পরিবেশ থাকে সেই পরিবেশের রং ধারণ করতে পারে. In desert habitats, low rainfall and dry condition result in small shrub-like plants. এখানে বৃষ্টি কম হচ্ছে এবং ড্রাই কন্ডিশন থাকে সেই জন্য তোমার ছোট ছোট গাছ থাকে. To store water, these plants have thick fleshy leaves and stems. পানি ধরে রাখার জন্য এই গাছগুলোর thick fleshy leaves থাকতেছে এবং stem থাকতেছে. For protection, leaves of some plants transform into spines such as in cacti and date palms. Desert animals like camels can store water and food in their bodies. Smaller animals such as live in burrow to escape the heat of the sun. দেখো গরম থেকে বাঁচার জন্য গর্ততে থাকতেছে, নিজের মধ্যে শরীরের মধ্যে পানি জমিয়ে রাখতে পারছে. এগুলোই কিন্তু অ্যাকচুয়ালি তাদের অ্যাডাপ্টেশনের যে ওয়েগুলো. In polar region of the terrestrial environment is covered with ice. ওখানে ice দিয়ে কভার থাকে. Few plants grow in this kind of place. These types of plants can tolerate severe cold. ওরা অনেক ঠান্ডা সহ্য করতে পারে. Some animals live here with unique characteristics. বিভিন্ন রকম তোমার চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে বা বৈশিষ্ট্য নিয়ে তার কিছু ইউনিক বৈশিষ্ট্য নিয়ে এরা এখানে থাকে. To stay warm in the extreme cold, গরম থাকার জন্য এত ঠান্ডার মধ্যে these animals have a thick layer of fat under their skin. চামড়ার নিচে পুরো চর্বির স্তর থাকে. Most of them have white fur. অনেক সাদা লোম থাকে like the snow for camouflage during hunting or self-defense. আচ্ছা, যেন সহজেই লুকিয়ে থাকতে পারে এবং আত্মরক্ষা থেকে মানে আত্মরক্ষার জন্য এবং শিকার করতে পারে সেজন্য তাদের সাদা লোমযুক্ত মানে বরফের মতোই দেখতে কিন্তু বোঝা যায় না, তারা ইজিলি কিন্তু বরফের আড়ালে লুকিয়ে যেতে পারে. Their long, curved and strong legs are adapted for walking on ice. তাদের এই যে লম্বা বাঁকানো এবং শক্তিশালী পা বরফে চলার জন্য মানে সহজে বরফে যেন চলাচল করতে পারে সেই উপযোগী থাকে. Aquatic environment, জলজ পরিবেশ. In aquatic environment, the plant body becomes soft and the roots short to adapt to the water wave. জলজ পরিবেশে তোমার পানির ঢেউয়ের সাথে খাপ খাওয়ানোর জন্য উদ্ভিদের দেহগুলো কেমন হয়? নরম হয় এবং রুটগুলো ছোট হয়. They have numerous air chambers to float. অনেকগুলো এয়ার চেম্বার থাকে ভেসে থাকার জন্য. মোস্টলি রিপ্রোডিউস ভেজিটেটিভলি, তার মানে অঙ্গজ বংশবৃদ্ধি হয়. Fish have flattened midsections and tapered head and tail to adapt to the waves of the water. পানি ঢেউয়ের সাথে খাপ খাওয়ানোর জন্য এদের শরীরের মাঝখানে জায়গাটা চ্যাপ্টা, মাথা আর লেজের দিকটা সরু হয়. Air bladders help them float and move. তার মানে এদের যে পটকা বা বায়ুথলি থাকে সেটা তাদেরকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে. Fins and tails aid in swimming. পাখনা আর লেজের মাধ্যমে এরা সাঁতার কেটে বেড়ায়. Fish breathe using gills to extract oxygen from water. Gills মানে হলো ফুলকা. তাহলে মাছ কিসের মাধ্যমে অক্সিজেন আদান প্রদান করছে? ফুলকার মাধ্যমে. In aquatic environment, the marine environment is the most widespread region. তার মানে সামুদ্রিক পরিবেশ aquatic environment এর মধ্যে সবচেয়ে বড়. This environment requires organisms to adapt to water salinity and high water pressure.
তাহলে এখানে অ্যাডাপ্টেশনের পয়েন্টগুলো এখন আমরা জানবো। ডিফারেন্ট টাইপস অফ ফ্লোটিং অ্যালজি আর দ্য ডমিনেন্ট প্ল্যান্টস অফ দ্য এনভায়রনমেন্ট। আচ্ছা, মেরিন ফিশ অলসো হ্যাভ ট্যাপার্ড হেড অ্যান্ড টেইলস উইথ ওয়াইডার মিড সেকশনস and their fins and tails aid in swimming. Marine vertebrates have lungs that store air for long periods. তার মানে সমুদ্রে যে মেরুদণ্ডী প্রাণীগুলো আছে এদের একটা স্ট্রং লাং থাকে এবং এরা দীর্ঘ সময় ধরে বাতাস ধরে রাখতে পারে। ফর হান্টিং অ্যান্ড ডিফেন্স, তার মানে হলো আত্মরক্ষা এবং শিকারের জন্য, দে ক্যান ইউজ লাইট, কালার অ্যান্ড টক্সিক সাবস্টেন্স। তারা আত্মরক্ষা এবং শিকারের জন্য আলো, রং এবং বিষাক্ত তরল ব্যবহার করতে পারে। In wetland environment, plants and animals exhibit characteristics of both terrestrial and aquatic habitats. আচ্ছা, তার মানে জলাভূমির পরিবেশে যে উদ্ভিদ এবং প্রাণী থাকে এদেরও বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে। প্ল্যান্টের কি? প্ল্যান্ট হ্যাভ থিন ব্রড লিভস অ্যান্ড স্ট্রঙ্গার রুটস দ্যান অ্যাকোয়াটিক প্ল্যান্টস। আচ্ছা, pneumatophore emerge to facilitate respiration when submerged. pneumatophore কি? pneumatophore-টা হলো শ্বাসমূল, যেটা তোমরা সুন্দরবনে দেখতে পারবা। ওকে, তো এটার মাধ্যমে তারা কি করে? অক্সিজেন নেয় বাতাস থেকে। When wetland are full of water, aquatic plants and animals dominate. যখন এই জলাভূমিগুলো পানিতে পূর্ণ থাকে তখন জলজ উদ্ভিদ এবং প্রাণীর পরিমাণটা বেড়ে যায় বা আধিক্য দেখা যায়। As water level drops, যখন পানি কমে যায়, some animals hide in shallow water or mud for protection. অল্প পানিতে বা কাদা পানির মধ্যে কিছু প্রাণী লুকিয়ে থাকে নিজেদেরকে বাঁচানোর জন্য। Why do the roots of Sundari tree emerge above the ground? সুন্দরী গাছের মূলগুলো মাটির উপরে উঠে আসে কেন? The soil in Sundarban is saline and wet. তার মানে লবণাক্ত এবং ভেজা। Therefore, the roots of the Sundari tree of this forest cannot intake sufficient oxygen for respiration. পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সে নিতে পারে না। Consequently, some branch roots called pneumatophores emerge above the ground. সেই জন্য ওদের কিছু শাখা, যেটাকে আমরা শ্বাসমূল বলি, এটা গ্রাউন্ডের উপরে উঠে আসে। These roots have pores that allow the tree to intake oxygen from the air for respiration. তার মানে এখানে এই শ্বাসমূলের মধ্যে ছিদ্র থাকে এবং এই ছিদ্র দিয়েই তারা কিন্তু বাতাস থেকে অক্সিজেন নিয়ে নিচ্ছে। আচ্ছা, এখানে একটা অ্যাক্টিভিটি দিয়েছে, লেটস আস কম্পেয়ার দ্য টেবিল উইথ আ ফিউ ক্লাসিফিকেশনকে। এখানে কিছু দিয়ে দিয়েছে, ওদের অ্যাডাপটিভ ক্যারেক্টারিস্টিক্স গুলো তোমাদেরকে বলতে হবে। দেখে দেই। ওকে, দিস ওয়ান প্রথমে দিয়েছে হলো আচ্ছা, ওয়াটার লিলি কি? হ্যাবিটেট হলো অ্যাকোয়াটিক, আর এটার কি আছে? ব্রড লিভস আছে অ্যান্ড এয়ার চেম্বার আছে। তারপরে হলো তোমার হক বা বাজ পাখি, এটা হলো তোমার হ্যাবিটেট কোথায়? এটা ফরেস্টে থাকছে, এটা শার্প বিক আছে আর কিন আইসাইট আছে, সূক্ষ্ম দৃষ্টি। পোলার বিয়ারের কি আছে? পোলার রিজিয়নে থাকতেছে, তাদের থিক ফ্যাট লেয়ার থাকে, হোয়াইট ফার থাকে। আর ক্যাকটাস কি? ডেজার্টে থাকে, এদের স্পাইন আছে, থিক স্টেম ফর ওয়াটার স্টোরেজ আছে। ওকে, এরপরে আমরা একটু বইতে যাই। আসলে এই চ্যাপ্টারগুলো একটা ভিডিওতে রিডিং পড়ে বোঝানো ভীষণ সময় সাপেক্ষ ব্যাপার। আমরা এখন ডিরেক্ট এক্সারসাইজ পার্টে চলে যাব। হোয়াট ইজ আ ইউনিক ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকোয়াটিক প্ল্যান্ট? এটা হবে এয়ার চেম্বার। মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ কার্নিভারাস অ্যানিমাল, তার মানে হলো মাংসাশী যে প্রাণী তাদের প্রধান বৈশিষ্ট্য কি? শার্প টিথ। হুইচ প্ল্যান্ট উইথ নিউমেটোফোর, কার নিউমেটোফোর আছে? সুন্দরী। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে কয়েকটা অপশন দিয়ে দিয়েছে, এয়ার স্যাক, ফ্যাট লেয়ার, ফার্ন, এয়ার চেম্বার, ফিশ। Air chamber helps aquatic plant float in water. Fat layer keeps animals warm in extreme cold. Fern is a plant found in shaded areas. Okay, এখন হলো short question.
What is meant by the habitat of living organism? A habitat is the natural place of environment. এটা হলো একটা প্রাকৃতিক মানে পরিবেশের একটা প্রাকৃতিক জায়গা where যেখানে a living organism মানে যেখানে জীব lives, grows and reproduce থাকে, তারপর বড় হয় এবং বংশবৃদ্ধি করে। A habitat provides an organism with food, water, air, shelter and suitable conditions needed for its survival. একটা habitat কি করছে? তোমার জীবকে কি দিচ্ছে? ফুড দিচ্ছে, ওয়াটার দিচ্ছে, এয়ার, শেল্টার, সুইটেবল কন্ডিশন, তার বেঁচে থাকার জন্য যা যা সুইটেবল কন্ডিশন দরকার তার সবকিছুই হ্যাবিটেট থেকে পাচ্ছে। Different organisms live in different habitats depending on their needs. বিভিন্ন ধরনের জীব বিভিন্ন ধরনের হ্যাবিটেটে বসবাস করে তাদের প্রয়োজন অনুসারে। Such as কেমন কেমন হ্যাবিটেট আছে? Land, water, forest, desert, wetland and polar regions. What types of plants and animals are found in freshwater environment? Freshwater environments include rivers, ponds, lakes, canals and wetlands. Okay. এখন কি ধরনের প্ল্যান্ট থাকছে? Common freshwater plants include water lily, lotus, water hyacinth, algae and other small aquatic plants. These plants usually have soft stem, broad leaves and air chambers that help them float on water. Animals living in freshwater environment include fish, frogs, snails, turtles, crabs and various insects. These animals are adapted to live and move easily in water and obtain oxygen either through gills or moist skin. What types of adaptation occur in aquatic animals? Aquatic animals show special adaptations that help them survive in water. Most aquatic animals have stem-lined bodies that reduce resistance while swimming. They possess fins and tails that help in movement and balance in water. Fish breathe through gills which allow them to take in oxygen dissolved in water. Many fish also have air bladders that help them float and maintain balance. These adaptations enable aquatic animals to swim efficiently, breathe properly, and survive successfully in aquatic environment. এখন হলো যে broad question answer. What are the characteristics of terrestrial plants and animals? The environment of soil or land is called terrestrial habitat. A large of plant and animal live in terrestrial environment. Characteristics of terrestrial plants. Terrestrial plants grow on land. Land grow করে. They have strong, thick and woody stems to support their body. Their roots are deep and well spread to fix the plant firmly in soil and absorb water and minerals. Leaves are usually broad and flat to receive maximum sunlight for photosynthesis. Some plants shed leaves during dry or cold season to reduce water loss. এবার আমরা পড়ব terrestrial animals characteristics. Terrestrial animals live on land. They have well-developed lungs to breathe air. They possess strong legs and muscles for walking, running, jumping, or climbing. Many have claws, nails, or hooves for protection, digging, and hunting. Carnivores have sharp teeth and claws to eat flesh, while herbivores have flat teeth to grind plant food. আচ্ছা, এখন হলো বলেছে describe the characteristics of plant and animal in aquatic environment. আচ্ছা, aquatic plants live in water and show special adaptations to survive in aquatic environment. Characteristics of aquatic plant are given below. Live in water environment,
Their stems are soft and flexible, allowing them to bend with water currents without breaking. Their roots are short. Many aquatic plants have large air chambers in their stems and leaves, which help them float on the water surface. Mostly reproduce vegetatively. এবার বলবো aquatic animals. Aquatic animals are well adapted for living and moving in water. Characteristics of aquatic animals are given below. Their body is flattened, that helps them to move easily in water. They have tapered heads and tails to adapt to the waves of the water. Air bladders help them float and move. Fins and tails help them swim, change direction, and maintain balance. Most aquatic animals, especially fish, breathe through gills which absorb oxygen dissolved in water. Some aquatic animals, like whales and dolphins, have lungs that store air for long periods. Marine vertebrates use light, color, or toxic substances for hunting and defense. শেষ নাম্বার, explain the adaptive characteristics of marine animals with example. Marine animals live in salty water environments such as seas and oceans. To survive in these environments, they have developed special adaptive features. Most marine animals have flattened bodies that helps them swim smoothly through water with less resistance. Fish such as tuna, hilsa, and sharks have strong fins and powerful tails that enable fast swimming. They breathe through gills which extract oxygen from seawater. Large marine mammals like whales and dolphins do not have gills. They have lungs and must come to the surface to breathe air. Their lungs can store air for long periods, allowing them to stay underwater for a long time. Many marine animals have thick layers of fat that keep them warm and provide energy. Some marine animals use special colors to hide from enemies, while others use light or toxic substances for defense and hunting. These adaptive characteristics help marine animals survive, move, and reproduce successfully in the marine environment. তো ছোট বন্ধুরা, আমি আসলে তোমাদের জন্য কিছু এক্সট্রা রেডি করেছিলাম, কিন্তু আসলে আজকের ভিডিওটা এত বড় হয়ে যাচ্ছে, আমি ওটা আমার ফেসবুক পেজে আলাদা করে ছবিগুলো আপলোড করে দিব। মানে এক্সট্রা যে পোর্শনটা, সেই পোর্শনটা এক্সট্রার মধ্যে আমার কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, কিছু এমসিকিউ আছে, আর হলো কিছু ট্রু অ্যান্ড ফলস আছে। এগুলো আমি এক্সট্রাটা আমার ফেসবুক পেজ যেটা মিলি টিউটোরিয়াল নামে আছে সেখানে আমি অ্যাড করে দিব, অথবা কারো যদি লাগে আমাকে একটু টেক্সট করবেন, হোপফুলি আমি দিয়ে দিতে পারবো। ছোট বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করি। আশা করি তোমরা যারা পুরোটা শুনেছো কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে, আর ক্লিয়ার না হলে আমাকে টেক্সট করবে, আমি চেষ্টা করব আবার নতুন করে একটু বুঝিয়ে দেওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।